আপনি যখন এই বাসাটা করবেন, একবার যে এই বাসাটা দেখবে তার এই বাসাটার ডিজাইন সারা জীবন মনে গেঁথে যাবে। ইনশাল্লাহ আপনিও আশা করি আমার সাথে একমত হবেন। আজকে আমরা এই ডিজাইনটা এমন ভাবে করেছি যে দেখবে পছন্দ করবে না এরকম লোক হয়তো খুবই কম পাওয়া যাবে। ডিজাইনটা করে দেওয়া হয়েছে রাজীব ভাইকে, উনি একজন প্রবাসী। বিল্ডিং এর নামটা শাহিনা মঞ্জিল, তার বাসা গাজীপুরে, থানা কালীগঞ্জ, ডাকঘর ফুলদি, গ্রাম হচ্ছে কৌচান। আমরা কিন্তু অলরেডি বইটা প্রিন্ট করে ফেলছি, বইটা রেডি করে ফেলছি, পাঠিয়ে দিয়েছি এবং এই বইটার অলরেডি আমাদের এই প্রজেক্টের কাজ এই মাসের শেষের দিকে শুরু হবে অথবা জানুয়ারি প্রথমে শুরু হবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা এই প্রজেক্টের মেইন পয়েন্টে যখন যাব, ভিজিট করব, অবশ্যই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাকিটা আল্লাহ ভরসা। আমরা কিন্তু শুধুমাত্র ডিজাইন ড্রয়িং করি না, একদম সাইট ভিজিট থেকে শুরু করে মানে একদম ল্যান্ড সার্ভে থেকে শুরু করে বিল্ডিং ডিজাইন ড্রয়িং, মিস্ত্রিকে বুঝিয়ে দেওয়া, মেইন পয়েন্টে সাইট ভিজিট করা এবং বাস্তবে ওই বিল্ডিংটা আনার জন্য যা যা করতে হয় সবকিছু আমরা আমাদের টিম করে থাকে। তো অবশ্যই আপনি যদি আমাদের দ্বারা বিল্ডিং ডিজাইন ড্রয়িং করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন, যে কোনো প্রয়োজনে আপনি হেল্প নিতে পারেন এবং আমাদের এনি টাইম আপনি কল করতে পারবেন। আজকের এই ডিজাইনটা টোটাল ল্যান্ডের পরিমাণ হচ্ছে 25 ফিট বাই 32 ফিট, যা 800 স্কোয়ার ফিট হয়, 1.83% হয়, 1.1 কাঠা হয়। আছে এই প্রজেক্টটা টোটাল কিন্তু বেডরুম 5টা, ড্রয়িং রয়েছে আলাদা, ডাইনিং রয়েছে আলাদা, রাউন্ড সিঁড়ি রয়েছে এবং বিশাল বড় একটা ছাদও রয়েছে। তো আমরা ভিডিও শুরু করার আগে আমরা এই ডুপ্লেক্স ডিজাইনটা একটু সংক্ষিপ্ত আকারে এক্সটেরিয়র, ইন্টেরিয়র, ওপেন স্ল্যাব সবকিছু দেখবো। চলুন শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে আমাদের মডেল এবং মডেলটা যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখি, মানে নিচতলা থেকে শুরু করি, দেখেন আমরা এটা হচ্ছে এন্ট্রি, ঢুকলাম, ঢুকে পেলাম ড্রয়িং স্পেস, তারপর ফ্রন্টে পাবো হচ্ছে বেডরুম, মাঝে পাবো ডাইনিং স্পেস, তারপরে পাবো হচ্ছে ডান সাইডে কিচেন, কমন বাথরুম, অ্যাটাচ বাথরুম। এখন একটু আপনাকে বলতে হবে, আমাদের যে ক্লায়েন্ট তার চিন্তা হলো সে ড্রয়িং রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম নেবে। কেন? যে বাহির থেকে কোনো গেস্ট আসলে সেই গেস্ট যেন ভিতরে না যেতে হয়। তো বাহির থেকে কোনো গেস্ট আসলো, সে এখান থেকে বিদায় হয়ে গেল, এই জন্য এর সাথে সে অ্যাটাচ বাথরুম নিয়েছে এবং এইটা হচ্ছে এই বাথরুমটা কমন করেছে। তো আপনি চাইলে কিন্তু উল্টা করতে পারেন, যেমন এই বাথরুমটা আপনি অ্যাটাচ করতে পারেন এবং এইটা আপনি কমন করতে পারেন। এটা আপনার ব্যাপার এবং আপনি যেভাবে করবেন। তারপরে ভিতর দিয়ে অনেক সুন্দর, দেখেন সুন্দর একদম রাউন্ড সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাব। তো তারপরে আসবো হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে, এই যে উপর তলাতে। যদি আমি আবার দেখাই, এটা হচ্ছে ফ্রন্ট, তারপর হচ্ছে আমরা উপরের তলাতে চলে আসবো। তো উপরের তলাতে চলে আসার পরে আমরা এখান থেকে 3টা বেডরুম পাবো। ফ্রন্টে পাবো 2টা বেডরুম, তো একটা বেডরুমের সাথে হচ্ছে অ্যাটাচ বাথরুম পাবো, আর একটা বেডরুম সাথে কোনো অ্যাটাচ থাকবে না, এটা হচ্ছে কমন বাথরুম হবে। আর ব্যাক সাইডে হবে কি একটা বেডরুম। এই হচ্ছে টোটাল 3টা বেডরুম। তাহলে গ্রাউন্ড ফ্লোরে একটা আর ফার্স্ট ফ্লোরে কয়টা? 3টা, এগুলো 4টা। আর সর্বশেষ মানে রুফ ফ্লোরে যে মানে একদম সিঁড়িঘরের সাথে, দেখেন এটা হচ্ছে সিঁড়িঘর। তো আমরা সিঁড়িঘরের সাথে কিন্তু একটা বেডরুম দিয়েছি অনেক বড়, এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। আর বাকি অর্ধেক হচ্ছে আমরা রুফ ফ্লোর করেছি। এখানে চাইলে আপনি আমব্রেলা, বারবিকিউ, গার্ডেনিং, দোলনা, যদি আরো বাজেট থাকে আপনি সুইমিং পুল করতে পারেন। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা সুন্দর করে বিল্ডিংটা সাজিয়েছি। আর ওই যে বললাম গ্রাউন্ড ফ্লোর দিয়ে কিন্তু ব্যাক সাইডে, দেখেন এই যে ব্যাক সাইড দিয়ে আপনি বাইরে আসার একটা দরজা আপনি রাখতে পারেন, আমরা রেখেছি। আপনি চাইলে এটা নাও দিতে পারেন। এই হচ্ছে আমাদের মডেল। তো এখন হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানটা এজন্য জরুরি যে আমাদের আপনারা প্রত্যেকটা রুমের সাইজ গুলো জানা জরুরি, যে আমরা 25 ফিট বাই 32 ফিট যে বাসাটা করতেছি, আমরা রুমের সাইজ গুলো কেমন পেলাম। তো প্রথমে যখন ঢুকবো আমরা ড্রয়িং স্পেসে, দেখেন ফ্রন্টে ঢুকলাম, 11 ফিট 6.5 ইঞ্চি বাই 11 ফিট 9.5 ইঞ্চি একটা ড্রয়িং স্পেস পাবো। এর সাথে যে বাথরুমটা পাবো সেটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট 7.5 ইঞ্চি বাই 4 ফিটের। আর পাশে যে বেডরুম রয়েছে, বেডরুম 1 11 ফিট 9.5 ইঞ্চি বাই 13 ফিট হাফ ইঞ্চি। কমন বাথরুমটা 7 ফিট বাই 5 ফিট। আর ডাইনিং স্পেসটা কিন্তু একদম ক্লিয়ার পাবো 10 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 4 ইঞ্চি। আর আরো তো জায়গা পড়েই থাকবে, ওটা মাপটা ধরি নাই। আর এটা হচ্ছে কিচেন রুম 5 ফিট বাই 9 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 10.5 ইঞ্চি। এই হচ্ছে আমাদের মূলত গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান। চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর তারপর উপর তলে যাব ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে আমাদের এখানে বেডরুম 2 11 ফিট 6.5 ইঞ্চি বাই 12 ফিট 9.5 ইঞ্চি। এখানে এর সাথে বেলকনি রয়েছে। এটা হচ্ছে বেডরুম 3 11 ফিট 9.5 ইঞ্চি বাই 12 ফিট 7.5 ইঞ্চি। আর অ্যাটাচ বাথরুম রয়েছে এর সাথে, এটা হলো 6 ফিট 9.5 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। দেখেন বাথরুম গুলো কিন্তু বড় বড় স্ট্যান্ডার্ড সাইজের। কমন বাথরুমটা তো 7 ফিট 7.5 ইঞ্চি বাই 4 ফিট। আর এই বেডরুম 4টা হলো 10 ফিট 7.5 ইঞ্চি। চাইলে আর একটু বড় করা যাবে 1 ফিট, সেক্ষেত্রে লবিটা একটু ছোট হবে, তো আপনি চাইলে আরো 6 ইঞ্চি বাড়াতে পারেন। তো 10 ফিট 7.5 ইঞ্চি বাই 12 ফিট 9.5 ইঞ্চি। এই হচ্ছে আমাদের মূলত ফার্স্ট ফ্লোর। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর সর্বশেষ যে ফ্লোরটা সেটা হলো আমাদের রুফ ফ্লোর। এই যে উপর তলাতে সর্বলাস্ট বেডরুম, যেটা 5 নাম্বার বেডরুম, যেটা এটা হচ্ছে 11 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট। এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে 7 ফিট 10 ইঞ্চি বাই 4 ফিট। এই হচ্ছে আমাদের মূলত ফ্লোর প্ল্যান।
তো এখন আমরা দেখবো হচ্ছে এই বিল্ডিংটা টোটাল খরচ কেমন হইতে পারে। মানে আমরা যেভাবে খরচটা হিসাব করেছি একদম স্ট্যান্ডার্ড লেভেলের প্রোডাক্ট দিয়ে বা ম্যাটেরিয়ালস দিয়ে একদম A to Z খরচ। আমরা এখানে ফুল বিল্ডিং করতে কেমন খরচ হবে সেটাও আমরা দেখাবো, পাশাপাশি আপনি যদি একতলা কমপ্লিট করেন এখন সেক্ষেত্রে কেমন খরচ হবে সেটাও আমরা বলে দিব। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে যে আমাদের ইট, সিমেন্ট, রড, বালি, খোয়া এই 5টা প্রোডাক্ট খুবই জরুরি। এখানে আপনি কম বেশি করতে পারবেন না, যা লাগার লাগবে। তবে হ্যাঁ 19-20 হইতে পারে। এখানে দেখেন ইট 27,000, সিমেন্ট হচ্ছে 11,000, আর রড লাগবে প্রায় হচ্ছে মানে সিমেন্ট 11,000 ব্যাগ আর কি, রড লাগবে 8 টন, বালি লাগবে হচ্ছে 4,100 CFT, খোয়া লাগবে হচ্ছে 21,000 ইটের খোয়া ভাঙাইতে হবে। তো সব মিলে ইট, সিমেন্ট, রড, বালি, খোয়া লাগবে 22,38,000 টাকা। এখানে টাইলস বাবদ যে খরচ রয়েছে, টাইলস বাবদ A to Z খরচ মানে ফ্লোর টাইলস, বাথরুম ওয়াল, বাথরুম ফ্লোর এবং টাইলস যে লাগাবে সে কন্ট্রাক্টর খরচ সহ 4,29,300 টাকা। এখন হচ্ছে দরজা এবং জানালা। তো দরজা কিন্তু আমাদের ভ্যারি করে, যেমন মেইন ডোরের দরজা এক দাম, মেইন গেটের দাম একটা, মেইন ডোরের দাম আলাদা। এজন্য প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট আমরা হিসাব করে রেখেছি। যা লাগবে হচ্ছে 2,52,000 টাকার দরজা লাগবে। এখন ধরেন জানালা মানে গ্লাস জানালা আর কি। এখানে জানালা কিন্তু বিভিন্ন সাইজের রয়েছে আমাদের এই বিল্ডিং, যেমন 5 ফিট বাই 6 ফিট, 6 ফিট বাই 5 ফিট, 4 ফিট বাই 6 ফিট। যেমন ধরেন এখানে 5 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি রয়েছে 10টা। তো এগুলো ধরেছে 15,000 টাকা করে। তো এবার বিভিন্ন 15, 12, 9,000, 12,000, 5,000, 5,000 এরকম কিন্তু ভ্যারি আছে আপনার ক্যাটাগরি অনুযায়ী। তো সবকিছু মিলে লাগবে 3,73,000 টাকা। গ্রিল কিন্তু সেম, যেহেতু আপনার জানলার সাইজ কম বেশি, গ্রিলও কিন্তু কম টাকা বেশি টাকা লাগতে পারে, মানে রড কম বেশি লাগবে, যার কারণে কিন্তু দামও কিন্তু কম বেশি হবে। সব মিলে 1,64,000 টাকা গ্রিল লাগবে। তারপর রেলিং, আসলে সিঁড়ি রেলিং ডিপেন্ড করে আপনার উপরে, তবে আপনি 40,000 টাকা দিয়ে 2টা রেলিং সুন্দর কিনতে পারবেন। তারপর আসেন বাথরুমের খরচ। বাথরুমের মূলত আমরা একটা বাথরুমে স্ট্যান্ডার্ড লেভেলে সাজাতে গেলে যেমন কমোড, তারপরে শাওয়ার, বেসিন, আদার্স যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টস গুলো দিয়ে আপনি মূলত মোটামুটি 30 থেকে 35,000 টাকা দিয়ে আপনি প্রতিটা বাথরুম সাজাতে পারবেন। তো সব মিলে 5টা ধরলে 1,75,000 টাকা লাগবে। এখন প্লাম্বিং, স্যানিটারি এবং প্লাম্বিং এর যে কন্ট্রাক্টর খরচ সব মিলে 1,20,000 লাগবে। ইলেকট্রিক্যাল খরচ এবং ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর খরচ, অর্থাৎ আপনি খেয়াল করেন যে ইলেকট্রিক্যাল যে কাজ করবে তার খরচ সহ প্রোডাক্ট দিয়ে প্রায় 2 লাখ টাকা হলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। রং খরচ প্লাস রঙের কন্ট্রাক্টর খরচ 3,50,000 টাকার মতো লাগবে। সিভিল কন্ট্রাক্টর খরচ মানে মিস্ত্রি বাবদ যে খরচটা হয়, এখন মিস্ত্রি বাবদটা কোথাও 280, 300, 320। তো আমাদের যেখানে কাজ হবে সেখানে এরকমই 300, 320 টাকা হবে। তো সব মিলে এখানে লাগবে 6,60,600 টাকা। এখন একটা খুবই ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো বাহিরের ডিজাইন খরচ। মানে আমাদের যে বিল্ডিংটা মূলত আমরা করছি এটা কিন্তু এলাকার লোকাল মিস্ত্রি এই বাহিরের যে এক্সট্রা ডিজাইন এগুলা করতে পারবে না। মেইন ডিজাইনগুলো অবশ্যই ডিজাইনার মিস্ত্রিদের করতে হবে। যে বাহিরে এই কিছু উইন্ডোজের যে রাউন্ড আছে, কলামগুলো রয়েছে, এগুলো ডিজাইন করতে মোটামুটি 1.5 লাখ টাকা লাগবে। তো এক্সট্রা খরচ, সাথে আরেকটা এক্সট্রা হলো 50,000 টাকা। যেমন ধরুন যে আপনি কেয়ারিং খরচ, ইঞ্জিনিয়ার খরচ, সবকিছু খরচ মিলে মানে অনেক এক্সট্রা খরচ কিন্তু আমাদের প্রজেক্টে যায়। তো এগুলো সব মিলে 50,000 টাকা। তো সবগুলো যদি আপনি যোগ করেন তাহলে হবে হচ্ছে 52,41,900 টাকা। আমরা চাইলে এই 52,41,900 টাকা হলে এই বিল্ডিংটা A to Z যেমন আছে সেভাবে কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। এখন হচ্ছে বিল্ডিংটা একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে। দেখুন আমাদের টোটাল খরচ হবে 52 লাখ টাকা। তার মানে আমাদের প্রথম ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে কমপ্লিট করতে অর্ধেকের বেশি লাগে। তার মানে প্রায় হচ্ছে আপনি 28 থেকে 29 লাখ টাকা হলে আপনি একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। যদি কারো আমাদের এই খরচ হিসাব নিয়ে কনফিউশন থাকে আপনি অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে আপনি কল করবেন। আপনি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে আমাদের এই ভিডিও যেভাবে আমরা মেক করি বা আপনাদের সাথে প্রেজেন্টেশন করি তথ্যবহুল কিনা বা আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে কিনা অবশ্যই কমেন্টে লিখবেন, এবং কিভাবে ভিডিও মেক করলে আপনারা উপকৃত হবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর লাইক তো অবশ্যই করবেন, বলতে হবে না। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই। আশা করি আর কোনো তথ্য আপনার অজানা থাকলো না। তারপরে যদি আপনার বুঝতে অসুবিধা হয় বারবার ভিডিওটা দেখুন, তাহলে সবই আপনার ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ।